আলী হাসান ওসামা সাহেবকে দেখলাম, সাথে আল্লামা মামুনুল হক সাহেবও আছেন। অভিনন্দন জানাই আলী হাসান ওসামা সাহেবকে, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রোগ্রামে আলী হাসান ওসামা সাহেবকে দেখলাম, উনি একদৃষ্টে হযরত পীর সাহেব হুজুর চরমনের দিকে তাকিয়ে আছেন। পীর সাহেব হুজুর চরমনে যখন বক্তব্য দিতেছেন, তো এই জন্যই অভিনন্দন জানাই আলী হাসান ওসামা সাহেবকে, কারণ উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বপ্রথম মনে হয় যে কোনো একটি প্রোগ্রামে গিয়েছেন, এর আগে আর দেখি নাই। আলী হাসান ওসামা সাহেব কিন্তু কোনো এক সময়ে গণতন্ত্রের রাজনীতিকে হারাম বলছিল, তো ধীরে ধীরে এখন ওনার ভিতরে একটি বুঝ পয়দা হয়েছে, তিনি চলে আসছেন ইসলামী একটি দলের সাথে যোগ দিয়েছেন, যে দলটা রাজনীতিবিদ গণতন্ত্রের নামে ইসলামী রাজনীতি করে। আলহামদুলিল্লাহ ওনার ভিতরে বুঝ পয়দা হয়েছে, এই জন্য আসছেন। তো আজকে প্রথম দেখলাম ওনাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো একটি প্রোগ্রামে, যেখানে পীর সাহেব হুজুর চরমনায় বক্তব্য দিতেছেন আর উনি শুনতেছেন, সাথে আল্লামা মামুনুল হক সাহেবও আছেন। এজন্য আলী হাসান ওসামা সাহেবকে অনেক অভিনন্দন, সাধুবাদ জানাই। আশা করি ওনার ভুল যেগুলো ছিল অতীতে সেগুলো সংশোধন হয়ে গেছে, আর যদি হালকা কিছু ভুল ত্রুটি থাকে ইনশাল্লাহ এগুলো সংশোধন হয়ে যাবে। কেননা ইসলামী আন্দোলন বাংলাদেশের যখন একটি প্রোগ্রামে উনি আসছেন, তো ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করা যায় যে না, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে পুরোপুরিভাবে জড়িত না হয়, কিন্তু বিরোধিতা আর করবে না, এতটুকু আশা করা যায়।